আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ডের পঞ্চম নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো যখন আপনারা কোনো ডকুমেন্ট তৈরি করবেন পেজ সেটআপ কিভাবে দিবেন। তো আমি এমএস ওয়ার্ড ওপেন করে রেখেছি, এখানে প্রপারলি কিভাবে আপনি পেজ সেটআপ দিবেন সেই বিষয়টা দেখানোর জন্য। পেজ সেটআপ দেওয়ার জন্য প্রথমে আমাদের পেজ লেআউট যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে পেজ সাইজ, মানে প্রথমে আমরা পেজের সাইজ, যে সাইজে আমরা তৈরি করব সেই সাইজটা নির্ধারণ করব। পেজ সাইজ, যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা প্রথমত যে কোনো ডকুমেন্ট তৈরি করি A4 সাইজে। সচরাচর আমাদের মানে দোকানে A4 এর কাগজটা বেশি পাওয়া যায় বা সব কিছু A4 এ হয়ে থাকে, যার কারণে A4 এ আমরা সিলেক্ট করব। এরপরে মার্জিন যে অপশনটা রয়েছে এই মার্জিন অপশনে গিয়ে এখান থেকে আমি পেজের মার্জিনটা ঠিক করে নেব। বিশেষ করে যাদের হচ্ছে ফুল পেজের প্রয়োজন হয় তারা হচ্ছে ন্যারো যে অপশনটা রয়েছে সেই ন্যারো অপশন দিয়ে হচ্ছে আমরা পেজটা সেট আপ করবো। আর যাদের হচ্ছে এমনিতেই নর্মালি প্রয়োজন তারা নর্মালি রাখবো। এরপরে আমাদের যে বিষয়টি লক্ষ্য করতে হবে যে পেজ তো তৈরি করছি, এখানে চারপাশে যে পেজ বর্ডার, এই বর্ডার অপশনটি এখন আমরা আনবো। তো পেজ বর্ডার আনার জন্য আমাদের হচ্ছে পেজ বর্ডার যেই অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে আপনি বিভিন্ন টাইপের পেজ বর্ডার আনতে পারবেন। এখানে আপনি স্ক্রল করে দেখতে পারবেন যে বিভিন্ন টাইপের পেজ বর্ডার রয়েছে এবং পেজ বর্ডারটা আমরা কি পরিমাণ রাখবো সেই বিষয়টিও এখানে দেওয়া আছে। তো আমি একটি পেজ বর্ডার নিয়ে আপনাদের দেখাচ্ছি যে আপনি এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার কোনটা প্রয়োজন। তো আমি একটা এমনিতে দেখাচ্ছি যে পেজ একটা বর্ডার নিয়ে, ধরেন আমি এটা নিলাম। নেওয়ার পরে এই যে আমাদের পেজ বর্ডারটি চলে আসছে। এরপরে যে বিষয়টি আমাদের খুবই প্রয়োজন, পেজ নাম্বার। আমরা হচ্ছে পেজের নাম্বার যদি না দিয়ে থাকি তাহলে কি হয়, আমাদের হচ্ছে কত পেজ লিখলাম অথবা পেজের অন্য সময় যখন আপনারা পেজটা হচ্ছে প্রিন্ট আকারে বের করবেন তখন নাম্বার না থাকলে একটা ভোগীযোগী হয়ে পড়ে, যার কারণে আমাদের পেজ নাম্বার দেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। তো পেজ নাম্বার দিয়ে নিব। পেজ নাম্বার দেওয়ার জন্য এখানে আমাদের হচ্ছে ইনসার্ট যে অপশনটি রয়েছে, ইনসার্ট অপশনটি এখানে দেখেন পেজ নাম্বার। এখানে আমি যেখানে আছে মাউসটা ধরে রেখেছি এখানে পেজ নাম্বার যে অপশনটি রয়েছে এখান থেকে আমরা হচ্ছে পেজ নাম্বার দিয়ে নেব। আমি হচ্ছে এখান থেকে আপনার যে কোনো টাইপের পেজ নাম্বার উপরে নিচে সব জায়গায় দিতে পারেন। আমি যেহেতু নিচে একটা পেজ নাম্বার দিব, এই যে তার জন্য নিচে ক্লিক করলাম। এখানে এই যে দেখেন অলরেডি আমাদের হচ্ছে পেজ নাম্বার চলে আসছে, যে এখান থেকে যে 1 নম্বর পেজ দেখাচ্ছে। এই যে নিচে আমাদের হচ্ছে 1 নম্বর পেজ দেখাচ্ছে। এখানে পেজ নাম্বার দেওয়ার পরে এখান থেকে আরেকটা বিষয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের পেজের যে ওয়াটারমার্ক দেওয়া প্রয়োজন পড়ে। অনেকের আছেন যে একটা ডকুমেন্ট তৈরি করছেন, এই ডকুমেন্টটি আপনি যে তৈরি করেছেন আপনার তো কোনো প্রুফ বা কোনো কিছু দরকার রয়েছে যে এই ডকুমেন্টটি আপনার নামে আছে এবং আপনি তৈরি করছেন। এই জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে পেজে আমরা ওয়াটারমার্ক দিব। তো ওয়াটারমার্ক দেওয়ার জন্য এখানে দেখবেন যে এই পেজ লেআউটে আসার পরে ওয়াটারমার্ক একটি অপশন রয়েছে, এখান থেকে আমি ওয়াটারমার্ক হচ্ছে দিয়ে নেব। তো ওয়াটারমার্কে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে যে কাস্টম ওয়াটারমার্ক যেটা রয়েছে এখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো ওয়াটারমার্ক দিতে পারবেন। আর চাইলে এখানে আপনি পিকচার আকারে ওয়াটারমার্কও দিতে পারবেন। তবে কেউ যদি টেক্সট আকারে দিতে চান, আমি মূলত টেক্সট আকারে দিয়ে দেখাচ্ছি। পিকচার আকারে দিলে এখানে আপনি যে পিকচারে যে অপশনটা রয়েছে এখান থেকে পিকচার সিলেক্ট করে আপনি পিকচার আকারে দিতে পারবেন। যদিও আমি পিকচার আকারে এখন দিচ্ছি না, তো আমি যেহেতু হচ্ছে টেক্সট আকারে দিব তাই হচ্ছে টেক্সট আকারে দেওয়ার জন্য এখানে আমি যেই অপশনটা আছে টেক্সট ওয়াটারমার্ক, এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ধরেন আমি আমার ডকুমেন্টটা শুধুমাত্র আমার নাম দিয়ে দিলাম, নাইম দিয়ে দেখাচ্ছি যে ডকুমেন্টটা নাইম দিয়ে দিলাম। দিয়ে এই যে অ্যাপ্লাই যেই
বিষয়টি রয়েছে। এখান থেকে আপনি কালার আপনার ইচ্ছা মতো দিয়ে নিতে পারবেন। যদি চান যে আপনি রেড কালারের ওয়াটারমার্ক দিবেন তাও দিয়ে নিতে পারবেন। এভরিথিং সবগুলো কালার এখানে দেওয়া রয়েছে। তো আমি যেহেতু ব্ল্যাক কালারেই দিব তাই ব্ল্যাক কালার রাখলাম। এখান থেকে দিয়ে এই যে অ্যাপ্লাই যে অপশানটি রয়েছে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখেন যে আমার নামের নাইম এটা হচ্ছে ওয়াটারমার্ক চলে আসছে। তো একটা পেজ পূর্ণাঙ্গভাবে তৈরি করার জন্য, মানে কোনো ডকুমেন্ট পূর্ণাঙ্গভাবে তৈরি করার জন্য পেজের যে প্রাথমিক যে সেটআপ যে ধারণাটি সেটা আজকে আমি আপনাদের দিলাম। আপনি চাইলে এখান থেকে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন। বিশেষ করে পেজের কালার যদি আপনার প্রয়োজন হয় যে পেজ আমি হোয়াইট কালার রাখবো না, আমি হচ্ছে অন্য কালারের পেজটা রাখবো, এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন যে পেজ কালার যে অপশনটি রয়েছে এখান থেকে। তো সচরাচর আমরা যে কোনো ডকুমেন্ট তৈরি করি হোয়াইট পেজে, তাই আমি হোয়াইট পেজ দিয়ে দেখালাম যে এখানে আপনি পেজের সেটআপটা কীভাবে দিবেন। আর একটা বিষয় আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পেজ তো তৈরি করলেন, তৈরি করার পরে এটা আপনি সেভ করবেন কিভাবে, বা এই ডকুমেন্টটা আপনি পরবর্তী সময়ে ব্যবহার করার জন্য যে সেভ করে রাখবেন এই বিষয়টি কিভাবে করবেন। তো এখানে যে ফাইল যে অপশনটি রয়েছে ফাইল অপশন এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখেন সেভ অ্যাজ একটি অপশন রয়েছে, এই সেভ অ্যাজে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি এখানে আপনাকে ডেস্কটপে একটা সেভ করে দেখাচ্ছি। এখানে যে ডক 1 আছে এখানে আমি এটা কেটে দিয়ে নাইম লিখলাম। নাইম লিখে এই ডকুমেন্টটি আমি সেভ করে আপনাদের দেখাচ্ছি এই ডকুমেন্টটি। এবার আমি ডেস্কটপে গিয়ে দেখাচ্ছি যে নাইম নামে ডকুমেন্ট সেভ হয়েছে কিনা। এই যে দেখেন আমার এখানে এই যে নাইম নামে ডকুমেন্ট সেভ হয়েছে। আমি যদি এটাতে ক্লিক করি আমার এই পেজে নিয়ে যাবে। তো এই ছিল এমএস ওয়ার্ডের পেজ সেটআপ সম্পর্কে ভিডিও। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যেন পরবর্তী ভিডিও দিলে আপনারা জানতে পারবেন। এবং এমএস ওয়ার্ড সম্পর্কে কোনো বিষয় জানার থাকলে আমাকে কমেন্টে নক করুন, আমি সেই সম্পর্কে ভিডিও দিয়ে থাকব। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে।